ব্যক্তিগতভাবে আমার কোনো মার্কাও নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, ব্যাপক কোনো জনসমর্থন আমি প্রত্যাশাও করি না। আমি এটা দিলের থেকে বিশ্বাস করি, আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়। সওয়াব হয়, নেকি হয়, তো আমার নেকি দরকার, সেটা একজনকে বললেই সমস্যা কি? এজন্য এখানে ব্যাপক কম না মানুষ বেশি না কম, এটা কিচ্ছু আসে যায় না, আখিরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায় না। অতএব আমি প্রত্যেককে অনুমতি দিলাম, যার যখন প্রয়োজন হয় চলে যাবেন, কোনো সমস্যা নেই আমার, যখনই ভাল লাগে যাইয়েন, কিন্তু যেটুকু শুনেন এটুকু মনোযোগ দিয়ে শুনেন। যখনই বিরক্তি লাগবে, ক্লান্তি লাগবে, পেরেশানি, অস্থিরতা, কোনো ঝামেলা, আপনি চলে যাবেন, এটা উত্তম। কিন্তু উপস্থিত থেকে খামখেয়ালি করা, 24 ঘন্টা জীবনটা সকল অঙ্গ নেই মোবাইলটাকে নিয়ে আপন বানায় রাখা, এটা ঠিক না। এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ, যেই যুগে এই বড় মোবাইল ছিল না, অথচ এখনো তারা আমাদের কাছে পরিচিত, আমাদের কলিজায় তাদের নাম আছে, ছবি ছাড়াই নাম আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার নোয়াখালী চাটখিল শাহাপুর সোশালিয়া নুরানি হাফিজি ও মহিলা মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবারক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা চুপ করেছেন। এখন আপনাদের কাছে আমি আবারও বলছি, মনোযোগ দিলে ভালো হবে। ছোট বড় প্রত্যেকের জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। নেতা কর্মী সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। ইমাম মুসল্লি সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। বক্তা শ্রোতা সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি। কোরআনুল কারীমের সম্বোধন আমাকেও লক্ষ্য করে, আপনাদেরকেও লক্ষ্য করে, কাবা শরীফের ইমামকেও লক্ষ্য করে, মুসল্লিদেরকেও লক্ষ্য করে কোরআন প্রত্যেককেই সম্বোধন করেছে। শুধু জাস্ট একটি শৃঙ্খলার কারণে একজন হয়তো বলতেছেন, আপনারা শুনতেছেন, বাকি মুখাতাব সম্বোধন কোরআনের বক্তব্যগুলো আমাদের সবার জন্য, আমার জন্য, আপনাদের জন্য বরাবর। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেই সব বিষয়ের উপরে রাসূল নিজেই ঈমান এনেছেন এবং সমস্ত মুমিনগণও ঈমান এনেছেন। তাহলে এই কথা স্পষ্ট, ইসলামের মৌলিক যত কথা সব কিছু নবীর জন্য, উম্মতের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। বন্ধু, জীবন চলার পথে কেউ যদি ঈমান আমলের উপরে আপনার সাথে কেউ না থাকে, সঙ্গী না হয়, কালেমার দাওয়াত দেওয়ার পরেও ধরে নেন কেউ নাই, তবুও আমি আল্লাহর হুকুমের ব্যাপারে, সমস্ত আহকামের ব্যাপারে আপনি একাই আদিষ্ট, অর্থাৎ আপনি একাই পালন করতে হবে। এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আর কোনো লোক ছিল না বলে আমি ছেড়ে দিয়েছি, না। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, কোরআনুল কারীমে আছে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলছেন, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী যদি কেউ আপনার সাথে না থাকে, আপনি তবুও একাই, কাতিল মানে এক বচন, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ, নবীজিকে বলছে। এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করেছিলেন হুনাইনের 8ম হিজরির পরে, মক্কা বিজয়ের পরে। সেই নবীজির সাথে 12,000 সাহাবী ছিলেন, কাফের ছিল মাত্র 4,000। কিন্তু ঘটনাচক্রে শুরুতেই 4,000 কাফেরের এমন তীব্র আক্রমণ করছে, 12,000 সাহাবী নবীজির থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে তৎক্ষণাৎ। এমন তীব্র আক্রমণ, সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো তখন সমস্ত কিতাবের মধ্যে আছে, ওই যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জায়গায় একাই
মজবুতির সাথে দাঁড়াইছিলেন। এক চুলো নবীজি নড়েন না। কেন? ওই যে আল্লাহর হুকুম, কেউ যদি না থাকে আপনি একাই কি করুন? যুদ্ধ করুন। নবীজি একাই দাঁড়িয়েছেন।